ধুলোর আস্তরণে ঢাকা পড়া ভাঙাচোরা এসব গাড়ি দেখলেই মনে হবে এটি যেন কোনো ডাম্পিং স্টেশন। অধিকাংশ গাড়ির যেমন চাকা ফেটে ফ্লোরে বসে গেছে, তেমনি নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ নানা যন্ত্রপাতি। প্রকৃত অর্থে এটি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে 3 তলা বিশিষ্ট আধুনিক কার শেড। আর এই পুরো কার শেড পরিপূর্ণ হয়ে আছে একেবারে চলাচল অনুপযোগী এসব গাড়িতে। 1250টি গাড়ি ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 2টি কার শেডে থাকা 603টি গাড়ির মধ্যে 304টি চলাচল অনুপযোগী। 10 থেকে 15 বছরের পুরনো গাড়িও এখানে রয়েছে এবং এই গাড়িগুলো থাকার জন্য যেটা হয়, আমাদের নতুন গাড়ি যখন আমদানি হয় সেই গাড়িগুলোকে আমাদের হয়তোবা খোলা আকাশের নিচে রাখার প্রয়োজন হয়। আমরা যে কার শেডটা ব্যবহার করছি অত্যাধুনিক, এটা শেডের নিচে নতুন গাড়িগুলো থাকলে তাদের যন্ত্রপাতিও ভালো থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 3 বছর আগে এই চালানের 182টি গাড়ি চলাচল অনুপযোগী বলে বিআরটিএ প্রতিবেদন দেওয়ার পর 74টি গাড়ি এসকেপ হিসেবে কেটে কেজি দরে বিক্রি করা হয়। কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় 108টি গাড়ির এসকেপ হিসেবে ধ্বংস করা যায়নি। এর বাইরে আরও 27টি গাড়ি রিট পিটিশন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা গাড়িও রয়েছে নষ্ট হয়ে যাওয়া এই চালানে। নিলাম বা ধ্বংসের কার্যক্রম এর ক্ষেত্রে আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চ আদালতের যদি কোনো নির্দেশনা থাকে, এক্ষেত্রে উচ্চ আদালতে মামলা পেন্ডিং থাকতে পারে, রিট থাকতে পারে। সেসব কারণে ধ্বংস বা নিলামের কার্যক্রমে আমাদের একটু দেরি হয়। তবে এটা নিষ্পত্তি হলেই আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলাম বা ধ্বংসের কাজ আমরা সম্পন্ন করে থাকি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 25 থেকে 30 লাখ টাকা। সেই হিসাবে এখানে অন্তত 100 কোটি টাকার গাড়ি রয়েছে। নানামুখী জটিলতায় এসব গাড়ি বন্দরে আটকা পড়ল। আমদানি মূল্য হিসেবে বিদেশে চলে গেছে লাখ লাখ ডলার। আর তাই শুল্ক জটিলতার কবলে পড়ে বন্দরে সেরে নষ্ট হওয়ার ঠেকাতে গাড়ি আমদানি নীতি আরও সহজ করার পরামর্শ ব্যবসায়ীদের। এটাতে আসলে কয়েকটা প্রসেস আছে। টেন্ডার করে ছেড়ে দিতে পারে যে যারা নিবে তারা নিয়ে এটা যে কিছু করুক, স্ক্র্যাপ করুক কিংবা কিছু করুক, কিংবা ওনারা নিজেরা এটা স্ক্র্যাপ করে ওনারা এটা রিলিজ করে দিতে পারে। বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি 30 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড় না করা গাড়ি নিলামে বিক্রি করার জন্য বাই পেপার কাস্টম হাউজের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। বিদেশ থেকে আমদানি করা এই 304টি গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের কাছে এক প্রকার গলার কাটা। চলাচল অনুপযোগী হওয়ায় কাস্টম যেমন নিলামে বিক্রি করতে পারছে না, ঠিক তেমনি আইনি জটিলতার কারণে এসব গাড়ি ধ্বংস করা যাচ্ছে না। আর তাই বহুদল শেডে এসব ভাঙাচোরা গাড়ির অবস্থান থাকায় নতুন করে আমদানি করা গাড়ি রাখতে হচ্ছে অনেকটা খোলা আকাশের নিচে। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ।